স্বাধীনতার মানে। এই পক্ষে আপনারা লিখছেন, প্রথমেই মুক্তমনা প্রাত্যহিকীকে লিখেছেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে। স্বাধীনতা মানে শুধুমাত্র বৈদেশিক শাসন থেকে মুক্তি নয়। স্বাধীনতা মানে মুক্তিকামী মানুষের আনন্দ সঙ্গীত। স্বাধীনতা মানে সর্বতোব্যাপী শিক্ষার ব্যাপ্তি। স্বাধীনতা মানে সকলের জন্য অন্ন চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু, চাই স্বাস্থ্য, চাই বল, আনন্দ উজ্জ্বল পরমায়ু। স্বাধীনতা শব্দটি উচ্চারিত হলে সবার আগে মনের ক্যানভাসে ভেসে ওঠে ওই ছবিটা। অসীম অনন্ত নীলাকাশে উড়ন্ত এক ঝাঁক বলাকার শাড়ি। আর মনে পড়ে সেই স্রোতস্বিনীর কথা, যে আপন বেগে পাগল পারা, যার নেই কোনো পিছুটান। প্রবাহমানতার শরীরী ভাষায় সে যেন বুঝিয়ে দেয়, করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। নদীর মতো, আকাশের মতো, পাখির মতোই প্রকৃতির সমস্ত সৃষ্টি জন্মগতভাবে স্বাধীন, মুক্ত। তবে তথাকথিত শ্রেষ্ঠ প্রাণী মানুষকেই জীবনের পাকদণ্ডী পথে চড়াই উতরাই পেরোতে গিয়ে বারে বারে বাধার সম্মুখীন হতে হয়। বাধা হয়ে দাঁড়ায় সামাজিক অনুশাসন, ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িক নখরাঘাত, অশিক্ষা, অজ্ঞতা, ভয়, কুণ্ঠা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের লৌহ প্রাচীর। আর এই মনুষ্য জন্ম যদি নারীর হয়, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। শিক্ষায়, সামাজিকীকরণে, স্বাবলম্বী হওয়ার পথে সংস্কারের নামে কুসংস্কারের বেড়ি পরিয়ে দেওয়া হয়। অতি সম্প্রতি বিশ্ববাসীর নজর কাড়ল মিশরীয় তরুণী নাদা হাফেজ। সমস্ত ভয়, সংশয়, বিপদের আশঙ্কাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ও দেশের হয়ে অলিম্পিক লড়াইকে আলিঙ্গন করেছেন। আপাত দৃষ্টিতে কোরিয়ান প্রতিযোগীর কাছে পরাজিত হয়েও তিনি শূন্য হাতে ফেরেননি। প্যারিস অলিম্পিকের আসর তথা গোটা বিশ্ব তার হাতে তুলে দিয়েছে এক পৃথিবী ভালোবাসায় মোড়া অমূল্য পদক, হাজারো কুর্নিশ। আমাদের দেশে অন্তঃসত্ত্বা মায়েদের হাজারো বিধিনিষেধে আগলে রাখা হয়। ভাবি সন্তানের মঙ্গলের কথা ভেবে নখ চুল কাটার উপর নিষেধাজ্ঞা লজ্জাজনক হলেও এখনো টিকে আছে সমাজের অন্ধকার কোণে। এই অবস্থায় দূরে কোথাও যাওয়া, সিঁড়ি ভাঙা, এমনকি বাড়ির বাইরে যাওয়ায় নিষেধ থাকে। কর্মরতা মহিলাকে তার চাকরি ছাড়তেও বাধ্য করা হয় কোনো কারণ ছাড়াই। একটা স্বাভাবিক বিষয়কে অহেতুক কিছু ভ্রান্ত ধারণার জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে অস্বাভাবিক অসুস্থতার পর্যায়ে নিয়ে গিয়ে শয্যাশায়ী করে আমাদের সমাজ। নাদা হাফেজ তাই সমগ্র বিশ্বের নারী সমাজের কাছে এক নজিরবিহীন দৃষ্টান্ত। সমস্ত কুসংস্কারের পর্দা সরিয়ে যে আলোর দিশা তিনি দেখিয়ে গেলেন, তা অলিম্পিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাতে সন্দেহ নেই। চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখেছিলেন। সুব্রত ভট্টাচার্য, সলপ পিডডাঙ্গা, হাওড়া থেকে লিখছেন, প্রাণের বন্ধু প্রাত্যহিকী স্বাধীনতার মানে অভিধানের পাতায় একরকম, জীবনের অভিজ্ঞতায় ভিন্ন ভিন্ন রকম। অনেকেই অনেক রকম স্বাধীনতার মানে খুঁজে বের করবেন। আমি আমার মতো করে খোঁজার চেষ্টা করছি। আমরা সকলেই জানি, সহিংস অহিংস বিপ্লবীদের শুধু নয়, স্বাধীনতাকামী সমগ্র ভারতবাসীর আত্মত্যাগ ও আত্মবলিদানের মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। অসম্ভব সম্ভব হয়েছিল। অর্থাৎ আমাদের লক্ষ্য যদি স্থির থাকে, লক্ষ্যে পৌঁছনোর জেদ থাকে, গতানুগতিক পথ ছেড়ে নতুন কোনো পথে হাঁটবার সাহস থাকে, তাহলে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি। আমার কাছে স্বাধীনতার মানে হলো এটাই। অর্থাৎ গড্ডলিকা স্রোতে গানা ভাসিয়ে নবভাবনায় উজ্জীবিত হয়ে ঝুঁকিকে সাথী করে কোনো কিছু করার মধ্যেই লুকিয়ে আছে স্বাধীনতার মানে।
আজ পর্যন্ত যারা স্বাধীন চিন্তার দ্বারা পরিচালিত হয়ে সমাজের ভয় বিদ্রূপ শ্লেষকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কাজটুকু করে গেছেন, তারাই স্বাধীনতার প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করেছেন। সাহিত্য, শিল্পকলা, সঙ্গীত, নৃত্যকলা, চলচ্চিত্র, বিজ্ঞান, খেলাধুলো, যেদিকেই তাকানো যাক না কেন, বাঁধা গতের ছক ভেঙে যারাই স্বাধীন চিন্তার প্রতিফলন ঘটিয়েছেন, অগ্রগতি ঘটিয়েছেন, এক অর্থে তারা প্রত্যেকেই স্বাধীনতা সংগ্রামী। শুধু তাই নয়, যে সমস্ত সামাজিক প্রথা, বলা ভালো কুপ্রথা, কুসংস্কার, নিয়ম কানুন যা কিছু সমাজের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যারাই নিজেদের স্বাধীন চিন্তা, যুক্তি, বুদ্ধি ও অসীম সাহস অবলম্বন করে মানব সমাজের হিত সাধন করেছেন, করে চলেছেন, তাদের প্রত্যেককেই আমি স্বাধীনতা সংগ্রামী বলে মনে করি। প্রাত্যহিকী যারা চেনা ছকের বাইরে পুরনো চিন্তার দাসত্বকে অস্বীকার করে নবনব চিন্তার উন্মেষ ঘটিয়ে তোমাকে চিঠি লেখেন, তারাও অগ্রগতির পক্ষে, তারাও এক অর্থে স্বাধীনতা সংগ্রামী। অর্থাৎ আমার কাছে স্বাধীনতার মানে অগ্রগতি, আর যারাই অগ্রগতির পথিক তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধাবনত চিত্তে কুর্নিশ জানাই। সুব্রত ভট্টাচার্য লিখলেন সলভ পিঠডাঙ্গা, হাওড়া থেকে। কল্যাণ সাহা সেনপাড়া, হুগলি থেকে। এক ঝাঁক পাখি গান গাইতে গাইতে উড়ে গেল আকাশে, পূবের পথে, আলোর ঠিকানায়। খাঁচায় বন্দি পাখিটি আলোর দিকে উড়ে যাওয়া পাখিগুলির দিকে তাকিয়ে ঘাড় উঁচু করে গেয়ে উঠল উড়ে যাওয়া পাখিগুলোর মতোই। সবাই ভাবল, কি সুন্দর গান গায় আমাদের পোষা পাখিটি, ঠিক যেন বনের পাখির মতো। সকলে তাকে আদর করে, যত্ন করে, ভালো ভালো খাবার দেয়, পড়শিদের ডেকে বলে, দেখো দেখো কি সুন্দর গান গায় আমাদের পাখিটি, কি সুন্দর কথা বলে। কিন্তু খাঁচার পাখিটা জানে কতটা গভীর তার ক্ষত। সে বোঝে স্বাধীনতার আসল মানে। সে শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আকাশে উড়ে যাওয়া পাখিগুলির দিকে। কল্যাণ সাহা, সেনপাড়া, হুগলি। আজমিরা প্রামাণিক, গ্রাম পোস্ট, বেলকুলাই, হাওড়া থেকে। স্বাধীনতার এত বছর পরে প্রশ্ন জাগে, সত্যিই কি আমরা প্রকৃত স্বাধীন হয়েছি? কারণ কজন নারী সত্যি স্বাধীন আজ? স্বাধীন দেশে স্বাধীন ঘর কি মেলে? দিনের শেষে পরিশ্রমের পরে মাতাল হয়ে ঠ্যাঙায় বড় ছেলে। কারণ একটা তৈরি করে নিয়ে মুখের অন্ন ছুঁড়ে ফেলে ধুলায়। নির্যাতিতা চোখের জলে ভেসে পড়ে থাকা অন্নতে হাত বুলায়। কজন শিশুর জন্য শিশু দিবস? পথ শিশুরা জানে কি তার মানে? শিশু শ্রমিক পায় কি কাজে বিরাম? ঘুড়ি হাতে ছোটে কি মাঠ পানে? যে বালিকার স্কুলে পড়ার কথা রান্না করে সেই মেয়েটাই ঘরে। বাবা মা যায় কারখানাতে কাজে, নিজের মনে গুমরে কেবল মরে। বাড়ি বাড়ি কাজ করে যে বউরা, তারা কি আর স্বাধীনতা পায় গো? দামি জিনিস নিখোঁজ হলে পরে সন্দেহ তীর তাদের পানেই ধায় গো। পায় না ছুটি স্বাধীনতার দিনেও, কোনোভাবেই কামাই করা মানা। প্রাত্যহিকী বলতে পারো তারা কেমন করে মেলবে মুক্ত ডানা? শোষণ চলে ঘরের প্রতি কোণায়, কবে যে এর শেষ তা কে বা জানে? প্রশ্ন সদাই হোঁচট খেয়ে মরে, এই কি তবে স্বাধীনতার মানে? স্বাধীনতা বলতে কি যে বোঝায়, থাকলে জানা উত্তরে তা বলো। সত্যি সত্যি স্বাধীন হবে সেদিন।
সবাই যদি মনের জটটা খোলো। স্বাধীনতা বলতে কি যে বোঝায়, থাকলে জানা উত্তরে তা বলো। সত্যি সত্যি স্বাধীন হবে সেদিন, সবাই যদি মনের জটটা খোলো। স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় আজ মেরা প্রামাণিক, গ্রাম পোস্ট বেলকুলাই, হাওড়া থেকে। লিখন কুমার গোস্বামী বালি, হাওড়া থেকে লিখছেন এবারে চিঠি। অনেকদিন পরে বাবলুদার সঙ্গে দেখা। দু চার কথা হওয়ার পর লেখালেখি আর ছবি আঁকার কথা জিজ্ঞেস করতেই বাবলুদার মুখটা কেমন যেন শুকিয়ে গেল। শুকনো মুখে বলল, লেখালেখি ছেড়ে দিয়েছি, আর ছবি ওই মাঝে সাঝে। বাবলুদার কথায় অবাক হয়ে বললাম, তুমি আর লিখছো না? কিন্তু কেন? একটু সময় চুপ থেকে বাবলুদা বলল, আসলে কি জানিস, চাপটা নিতে পারলাম না। বাবলুদার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে বললাম, মানে? বাবলুদা বলল, মাসখানেক আগে রাত্রিরে বাড়ি ফেরার পথে মোড়ের মাথায় কয়েকটা ছেলে আমাকে ঘিরে ধরে বলল, এই যে দাদা, আপনার লেখালেখি কেমন চলছে? শুনেছি আপনি নাকি একেবারে কাঁপিয়ে দিচ্ছেন, মানে বেশ জ্বালাময়ী, ক্ষুরোধার আর কি। এই কথা বলেই ওরা বিশ্রীভাবে হেসে উঠল। আমি তখনও বুঝতে পারছি না ওদের আসল মতলবটা কি। আমি বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে আছি দেখে ওদের যে দলনেতা সে বলল, শুনুন দাদা, এবার থেকে যা লিখবেন সেগুলো পত্র পত্রিকায় পাঠাবার আগে একবার আমাদের দেখিয়ে নেবেন, মানে আমরাই হব আপনার লেখার প্রথম পাঠক। আবার সেই বিশ্রী হাসি। এরপর ওরা চলে গেল, কিন্তু যাবার আগে বলে গেল ওদের কথাটা যেন মনে রাখি। সব শুনে বললাম, বুঝতে পেরেছি, মানে তুমি ভয় পেয়েছো। আচ্ছা বাবলুদা, ওদের ভয় তুমি লেখা ছেড়ে দিলে? এবার বাবলুদা বেশ উত্তেজিত হয়ে বলল, কেন লিখবো আমি বলতে পারিস? লেখকের থাকবে না ভাবনার স্বাধীনতা, থাকবে না লেখার স্বাধীনতা? তা মত প্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে নীরব হয়ে থাকাই শ্রেয়। বাবলুদার যন্ত্রণা যে কত গভীর তা মর্মে মর্মে উপলব্ধি করতে পারলাম, আর নিরুচ্চারে বললাম, স্বাধীনতার মানে কি এই ভয়ে গুটিয়ে থাকা? তপন কুমার গোস্বামী, ডাকঘর বালি, জেলা হাওড়া। নীলডাঙ্গা, বীরভূম থেকে লিখছেন স্বাধীন চেতা প্রাত্যহিকীকে। ছোটবেলায় স্কুল জীবনে স্বাধীনতার মানে জানতাম ব্রিটিশ শাসনের অভিশপ্ত শৃঙ্খল থেকে ভারত ভূমির মুক্তিলাভ, যা আমরা অর্জন করেছিলাম ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিনয় বাদল, দীনেশ, রাজগুরু, সুখদেব প্রমুখ হাজার হাজার শহীদের তাজা রক্তের বিনিময়ে। স্বাধীনতার কথা স্মরণে এলেই নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, মাতঙ্গিনী হাজরা, বাঘা যতীন, সরোজিনী নাইডু, বাল গঙ্গাধর তিলক, চন্দ্রশেখর আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ এবং অজস্র স্বাধীনতা সংগ্রামীর ছবি চোখের সামনে ভেসে ওঠে। তাদের লড়াই ও আত্মবলিদান আমার অন্তরের গভীরে এক অদ্ভুত শিহরণ সৃষ্টি করে। জানতাম স্বাধীনতার মানে অত্যাচারী ব্রিটিশ শাসকের কবল মুক্ত পাহাড়, পর্বত, নদী, নালা, সবুজ তরুলতা ও সোনালী শস্যে ভরা আমাদের মাতৃভূমির অপরূপ রূপ। স্বাধীনতার মানে এক আকাশ মুক্তির আলো। পরবর্তীতে অভিজ্ঞতার মাধ্যমে বুঝেছি স্বাধীনতার মানে সুস্থভাবে জীবনযাপনের মাধ্যমে স্বাধীনভাবে বাঁচা, যেখানে প্রত্যেকটি ভারতবাসীর থাকবে শিক্ষা গ্রহণের অধিকার, থাকবে সততার সঙ্গে অর্থ উপার্জনের অধিকার, থাকবে স্বাস্থ্য পরিষেবার পর্যাপ্ত সুযোগ সুবিধা, থাকবে আপন দেশের উর্বর জমিতে চাষিদের সোনার ফসল ফলানোর অধিকার। স্বাধীনতার মানে শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক পাওয়ার অধিকার। স্বাধীনতার মানে বাক স্বাধীনতা, যেখানে থাকবে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার অধিকার, থাকবে সমস্ত ধর্মের মানুষের হাতে হাত মিলিয়ে শান্তি ও সম্প্রীতির পরিমণ্ডলে বাঁচার অধিকার। স্বাধীনতার মানে দারিদ্র্য মুক্ত, জাতপাতহীন ও কুসংস্কার মুক্ত এক ঝলমলে ভারতবর্ষ।
প্রাত্যহিকী মনে প্রশ্ন জাগে, আমার অন্তরে লালিত স্বাধীন দেশের সেই ভারতবর্ষ কি অধরাই রয়ে যাবে? শিবু সোরেন, নীলডাঙ্গা, বীরভূম থেকে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। শুরু করেছেন চন্দন চক্রবর্তী, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। ক্ষুধার্ত নিরন্ন মানুষের কাছে স্বাধীনতার মানে দুবেলা পেট পুরে খাওয়া। পূর্ণিমা চাঁদ তার কাছে ঝলসানো রুটির প্রতিচ্ছবি। তার কাছে স্বাধীনতার মানে পরনের কাপড় জোগাড় করা। তার কাছে স্বাধীনতার মানে মাথা গোঁজার একটা নিশ্চিন্ত ঠাঁই। যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা যখন হা চাকরি করে মাথা কুটে মরে, তখন তাদের কাছে স্বাধীনতার মানে কাজের নিশ্চয়তা। খাঁচাবন্দি পাখির কাছে স্বাধীনতার মানে মুক্ত আকাশ। ছোটদের পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ না দিয়ে একটু নিজের মতো থাকতে দেওয়া, খেলাধুলো করতে দেওয়া হলো মিষ্টি স্বাধীনতা। প্রকৃতিও চায় নিজের মতো করে স্বাধীনতা। আমরা চাইছি প্রকৃতিকে আমাদের অধীন করতে। তাতে বাড়ছে সংকট। যথেষ্ট বনসৃজন না করে নির্বিচারে গাছ কাটার ফলে পড়তে হচ্ছে প্রকৃতির রোষানলে। হচ্ছে উষ্ণায়ন, ফলে কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি। বিভিন্ন কারণে পাহাড়ের ভূমিস্তর আজ ভঙ্গুর, মাটি হয়ে যাচ্ছে আলগা। বিঘ্নিত হচ্ছে ভূমির ভারসাম্য তথা স্বাধীনতা। ফলে বৃষ্টিতে নামছে ধস, নষ্ট হচ্ছে অসংখ্য অমূল্য প্রাণ। শেষে বলি, এখনো সময় আছে। যদি স্বেচ্ছাচারিতা না করে মানুষকে ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে এগিয়ে চলি, তখনই উপলব্ধ হবে স্বাধীনতার প্রকৃত মানে। আমরা করব জয়, নিশ্চয়। চন্দন চক্রবর্তী, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছিলেন।